কিছু মানুষ ধ্বংসে খুশি হয় এবং তারা নিজেদেরকে বিপ্লবী বললেও তারা ধ্বংসেই বিশ্বাস করে। আমরা দেখেছি না জুলাইয়ের আন্দোলনে পোড়াও, জ্বালাও, হাসপাতালে আগুন, মেট্রো রেলে আগুন, এরা যারা করেছে আন্দোলনকারীরাই করেছিল এবং তারা এই ধ্বংসে বিশ্বাস করেছিল। তাদের খুশি, তারা ক্ষমতা পেয়েছে, তারা এখন কিন্তু আমাদের দেশটাকে আহ এইভাবে অনিরাপদ করে দেওয়ার আসলে এটা 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 মানেটা কি? বা অন্য পরাশক্তি এসে জাহাজ নিয়ে আসবে, সবই নিয়ে আসবে যতক্ষণ আপনি তাকে আশ্রয় দেবেন। আপনি যদি তাকে সমর্থন না দেন, তার কিন্তু ওই সাহস নাই। আপনার চিটাগং নিয়ে থ্রেট করবে, এই করবে। কালকে যদি যুদ্ধ হয়, দেখেন সুলতান আপা, আমার খারাপই লাগে এই কথাটা বলতে গেলে, এরকম কোন একটা উত্তপ্ত পরিস্থিতি হইলে আর কার কি লাভ না হোক, আমার কিন্তু কয়েকটা ফলোয়ার বাড়বে। কারণ আমি কথা বলি, কথা বলবো, এবং রমরমা মানুষ শুনবে, বাড়বে। আমি কি সেই আমার এটা চাই? না, আমি চাই না সবাই শূন্য হোক, তাও আমার দেশটা ভালো থাকুক। কারণ এই ভালো থাকার জন্য আমার দেশটাকে যদি আপনি যুদ্ধক্ষেত্র তৈরি করে দেন, এবং এটার জন্য যারা যারা যুক্ত, যে যারা যারা চক্রান্তটা করছে, তার পকেটে কিছু ডলার গেছে, তার কিছু প্রলোভন গেছে, আজীবন প্রেসিডেন্ট হয়ে থাকবেন, আমৃত্যু, বা এরকম, দেশটা যদি আরো টুকরা হয়, আমাদের আছে কি দেশে বলেন? আমরা যে এত হম্বিতম্বি করি, সেভেন সিস্টার্স খাই দেবো, এই দেবো, সেই দেবো, আছে এই সমুদ্র বন্দরটাই, আর কি? হ্যাঁ, এই চোরদের যদি কেউ নিয়ে যায়, নিয়ে যাক, এটা ভালো হয়। আর যদি ইউরেনিয়াম থাকেও, তাও নিয়ে যাও, কারণ আমরা আমাদের সম্পদ থাকলে ওটা নিয়ে আমরা উন্নতি করতে পারবো না। কারণ এই সম্পদ থাকলে পরে আরো মারামারিটা বাড়বে, কারণ আমরা পরশ্রী কাতর জাতি। এটা মানেন আর না মানেন, আমরা অন্যের পার প্রতিবেশীর ভালো দেখতে পারি না, অন্যের উন্নয়ন দেখতে পারি না। অন্য একটু কেউ ভালো থাকলে আমরা ঘৃণা করি। আমি দেখেছিলাম ভারত যখন চাঁদে তাদের চন্দ্রযান পাঠায়, সেই নিউজগুলোর নিচে কি পরিমাণ গালাগালি আমাদের মানুষজন বাংলায় লিখতেছে, কি রাগ তারা কেন মঙ্গল গ্রহে যান পাঠাইছে। আরে ভাই, আমি তো রাগ করবো কেন? আমি আরেকটা দুইটা পাঠাবো না, তা অন্য কেন? এই এই রাগের থেকে আমি বলি, যদি ইউরেনিয়াম থাকে, গ্যাস ট্যাস যাই থাকে, এগুলো নিয়ে আসলে আমরা এটা উত্তোলন করতে পারবো না। টুডে টুমোরো কেউ হয়তো এটা ইয়েই করবে। ওটা কিছু না, আমার আমার ধারণা, এটা হাইপোথেটিক্যালি বলি, যে এটা ইউনূস সরকার আসা এবং তিনি যেভাবে আমাদের সাথে ট্রিট করছেন এই দেশের মানুষদেরকে, ডেভিল হান্ট বলে আওয়ামী লীগের মানুষদেরকে ঘর ছাড়া, কেউ বাড়িতে থাকতে পারছেন না, যে ক্ষোভ তৈরি করছেন, তিনি তো জানেন উনি এত মূর্খ না। উনি সুদ সংগ্রহ করার লোক, গ্রামে গ্রামে যায়, এত এত বোকা উনি না যে এইটার পার্শ্ব প্রতিক্রিয়া কি হইতে পারে। হ্যাঁ, এই যে বিপরীত প্রতিক্রিয়া কি হইতে পারে এটা উনি জানেন, কিন্তু উনি জেনেও এটা কেন করছেন? কারণ উনি ধ্বংস করতে এসেছেন। আওয়ামী লীগের লোক যদি কালকেই ঘুরে যায়, মানে বলে না আওয়ামী লীগ ফিরবে, খুব ভয়ঙ্কর ভাবে ফিরবে, কালকে যদি ফিরে, যদি পাল্টা, এখন ধরেন সমন্বয়কদের দৌড়ানি, কাল এখন যদি একটা মিছিল হয় বড়, সব জায়গা থেকে একই সাথে, বা শেখ হাসিনা ঘোষণা দিলেন আমি এখন, এটা হাইপোথেটিক্যালি বলি, যে আমি এখন নামতেছি এয়ারপোর্টে, যা হবার হবে, আমি যে বিমানে গেছিলাম অন্য একটা দেশে কোন একটা বিমান নিয়ে আমি আসতেছি, ভারত যদি একটা বিমানে তারা পাঠিয়ে দেয়, বাংলাদেশের ক্ষমতা নেই ওখানে অ্যাটাক করার, ওই বিমানে যদি পাঠায়, তাহলে কি হবে? এই যে রাস্তায় মানুষ নেমে আসবে, সমন্বয়কেরা যাবে কই, পালাবে কই? তারা নইলে পালাইলো, টাকা পয়সা চুরি করছে, অন্য পালাইয়া যাওয়া মন্ত্রীদের মতো তারাই পালাই গেল, বাবা মা, তাদের পরিবারের সদস্য, তারা তো অনেকেই বেপরোয়া হয়ে এখানেই করছে, তাদের অপরাধকে শুধু এই যে ধরেন আমি বলি, এই যে একটা ছেলে সমন্বয়ক ছিল না, ওর নাম কি, তার বাবা ধর্ষণের ইয়ে করছিল, স্কুল শিক্ষক একজন, ওর নামটা আমার মনে, নাহিদের বাবা, সে ভুঁড়িটা যা আছে তার চেয়ে আরো বোধহয় বালিশ একটা লাগায় ভুঁড়িটার এই সামনে এতটুকু করে করে তারপর হেঁটে বেড়ায় তার পুরো এলাকায়, মানে সে শোডাউন দিয়ে বেড়ায়, তার সাথে পেছনে আর কয়েকজন নিয়ে। এখন এই যে তার ছেলের সে ক্ষমতার অপব্যবহার করছে, কি তার ছেলের সমন্বয়ক মন্ত্রী, এদের উপরে তো মানুষের রাগ আছে, ক্ষোভ আছে, মানুষকে ধরে ধরে একজন হিন্দু শিক্ষিকাকে, এই আসিফের বাবা পিটিয়ে, মানে তার চাকরি, নারীকে, আপনি এটা দেখেছেন কিনা? এই যে মানুষের সাথে অন্যায় করছে, যে আওয়ামী লীগের লোকজন, যারা যারা আসলে অপরাধ করেনি, শুধু আওয়ামী লীগ সমর্থন করে, এই কারণে তাদের বাড়ি ঘরে থাকতে দেয় না, তারা যদি ফেরে, তারা কি এদের থাকতে দেবে? আপনি বলেন তো, দেবে? তখন আমরা কি বলবো, মানবতা কোথায় আজকে? না, তো আমি তো, আপনি তো এটা তৈরি করছেন। এই গৃহযুদ্ধ জেনেও কেন ইউনূস এগুলো করছেন? তিনি তো একটা ইলেকশন দিয়ে বলতেই তারা পারেন, ঠিক শুরু আছে, থেকে